নমস্কার বন্ধুরা, সুভাষিনী লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও আছি মোটামুটি, কিন্তু আমার ভয়েসটা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো আমার গলাটা ঠিকঠাক নেই। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার ভিডিও। কয়েকদিন আগে যে বৃষ্টি হলো, এক রাতের বৃষ্টিতে কোপাই নদীর কী অবস্থা সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেদিন বেজে গেছিলো 3:45, আমরা দুপুরের খাওয়া দাওয়া সারার পরে বৃষ্টিটা তখন বন্ধ ছিল। তো চলে গেছিলাম কোপাই নদী দেখতে। আসলে খবরে দেখলাম কোপাই নদীর অবস্থাটা খুবই করুণ। তো ভাবলাম যে যাই দেখে আসি। আরও অনেক জায়গায় কঙ্কালীতলা, বোলপুর স্টেশনেও জল হয়েছিল। তো আমরা কোপাই নদী দেখতে গেছিলাম। তো এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বোলপুর স্টেশনেরও একটা ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। আগে চলো তোমাদের সঙ্গে কোপাই নদীটা একটু শেয়ার করি। দোকানটা হয়ে গেছে। ওই যে এবার ওই জ্যামটায় যাবো, ওই জ্যামটা নামতে পারবো, নামতে পারবো, মজা লাগবে। নামা যাবে। চলো না, না ধুতে যাবে না। চল এক রাতের বৃষ্টিতে কোপাই নদীর এপার ওপার চলাচল বন্ধ হয়ে গেল কিন্তু। তো বন্ধুরা, দেখতেই পেলে কোপাই নদীর অবস্থা। ওইদিকে রাস্তাটায় জল উঠে যাচ্ছে, এই রাস্তাটায়
তো বন্ধুরা দেখো, প্রকৃতির কাছে মানুষকে হার মানতেই হয়। কেউ ভেবেছিল যে এরকম বৃষ্টি হবে? সারা রাত বৃষ্টিতে কোপাইয়ের এরকম অবস্থা। শুধু বোলপুরে না, অনেক জায়গাতেই এরকম হয়েছে। আর কালকে রাতে স্টেশন কেমন ছিল সেটা আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো। এই হচ্ছে বোলপুর স্টেশন। তো বন্ধুরা দেখতেই পেলে বোলপুর স্টেশনে কি অবস্থা হয়েছিল। এটা ছিল যেদিন বৃষ্টি হলো সেদিন রাতের অবস্থা। তো তারও ছোট্ট একটা ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো কোপাই নদী থেকে ফেরার সময় আমরা কিন্তু গেছিলাম একটু সোনাঝুরি। সোনাঝুরিতেও জল ছাড়লে ওই ক্যানেলটা দিয়ে কিন্তু জল পড়ে, সেটারই কী অবস্থা ওটাই দেখার জন্য গেলাম। কিন্তু ওখানে গিয়ে দেখছি যে না, ওখানে কিন্তু জল ছাড়েনি, ওখানে ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এই তো ছিল কোপাই নদীর অবস্থা আর বোলপুর স্টেশনের অবস্থা। তো বৃষ্টিতে অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জল জমেছে। তো তোমাদের বাড়ির আশেপাশে কোথায় কি হয়েছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমাদের বাড়ির পাশে তো কোপাই নদী হয়েছে, বোলপুর স্টেশন হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, কিন্তু কঙ্কালীতলা যাওয়া হয়নি। তো বন্ধুরা চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না তোমাদের বাড়ির আশেপাশে কীরকম অবস্থা, সেটা কিন্তু আমাকে জানিও। চলো টাটা।